নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমি আজকে রান্না করব বেগুন পোস্ত। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আজ বেগুন পোস্ত করার জন্যে দুটো বেগুন নিয়ে নিয়েছি। এখন বেশ বড় বড় কালো বেগুন পাওয়া যায়, তো এই কালো বেগুন দিয়েই আজকে পোস্ত করব। তার জন্য এখানে দুটো বেগুন নিয়েছি। বেগুন দুটোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুন কাটার পরে কিন্তু ধোয়া যাবে না। তো বেগুন দুটোকে আমি একটু বড় বড় করেই কাটবো। আর এই বড় বড় করে কাটলেই পোস্তটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো বেগুন দুটোকে আমি মাঝখান থেকে কেটে দোফালি করে নিচ্ছি। এইভাবে সব বেগুনগুলো আমি কেটে নেব। বেগুন পোস্ত তৈরি করার জন্যে এখানে দুটো বড় টেবিল চামচ আমি পোস্ত নিয়ে নিলাম। আর এখানে আমি দেব 2 টেবিল চামচ কাজু বাদাম। কাজু বাদাম আর পোস্ত দিয়ে পেস্ট করে এই পোস্তটা তৈরি করলে কিন্তু খেতে ভালো লাগে। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এখানে একটা টিপস লক্ষ্য করবেন, বেগুন কিন্তু কাটার পরে একদমই ধোয়া যাবে না, তাই বেগুন কিন্তু কাটার আগে ধুয়ে নিতে হবে। এবার আমি বেগুনের উপরে একটুখানি করে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেগুন পোস্তটা সর্ষের তেল দিয়ে করব, তো একটা ফ্রাইং প্যানে আমি একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেগুনের টুকরোগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। বেগুনের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আরেকটা পিঠ উল্টিয়ে আমি আরও কিছুক্ষণ রেখে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে তুলে নিচ্ছি। এইভাবে পুরো বেগুনগুলোই আমি ভেজে নেব। বেগুন ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম আর দেবো দুটো কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি কাজু বাদাম আর পোস্ত বেটে রেখেছি সেইটা এর মধ্যে আমি দিয়ে একটুখানি মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে একটুখানি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। বাটনাটা দিয়ে একটুখানি আমি নাড়াচাড়া করলাম আর বাটি ধুয়ে একটুখানি জল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এই সমস্ত কিছু দিয়ে আরও একটু জল দিয়ে নাড়াচাড়া করব। আমার রান্না শুরু থেকে এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করবেন, তাতে আমি উৎসাহিত বোধ করব। আরও নতুন নতুন রান্না আপনাদের দেখাবো। তো আমি পরিমাণ মতো এখানে লবণ আর হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আরও একটুখানি জল দিয়ে একটুখানি লো ফ্লেমে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ রান্না করব। মশলাটা কিছুক্ষণ লো ফ্লেমে রান্না করলাম। এবার ভেজে রাখা বেগুনের টুকরোগুলো আস্তে আস্তে সাজিয়ে দিয়ে আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। এবার একটা পিঠ হয়ে গেছে, আরও একটা পিঠ আমি উল্টিয়ে দেব। এতক্ষণ যে রান্না দেখলেন, আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করে নেবেন, যে নতুন নতুন আমি রেসিপি দেব তার আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে আরও একটা পিঠ আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলাম। রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটা স্লাইস করে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি বেগুনগুলোকে আরও একটুখানি উল্টিয়ে দেব। সমস্ত কিছু বেগুনগুলো ভালো করে উল্টিয়ে দিয়ে দিয়ে তারপরে আমি এর মধ্যে দেব একটুখানি স্বাদ মতো চিনি। যদি আপনারা পছন্দ না করেন, চিনিটা স্কিপ করতে পারেন। তো এবার আমি বেগুনটাকে আর একটুখানি উল্টিয়ে দিচ্ছি, এতে করে সমস্ত বেগুনটা ভালো করে সেদ্ধ হবে। এপিট ওপিট করে সেদ্ধ
দিলে ভালোই সেদ্ধ হয়ে যাবে। তো আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দেব একটুখানি ধনেপাতা। ধনেপাতাটাও যদি আপনারা পছন্দ না করেন তাহলে ওটা বাদ দিতে পারেন। অনেকে ধনেপাতা পছন্দ করেন না। তো দিলে কিন্তু খেতে ভালোই লাগে। তো ধনেপাতাটা দিয়ে এর মধ্যে আমি উপর থেকে ছড়িয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে ঢেকে রেখে দিলেই আমার রান্নাটা একদম রেডি। গরম ভাতের সঙ্গে এরকম বেগুন পোস্ত খেতে খুবই ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। আবার নতুন কোনো রান্নাতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।